ভাবুন তো, চারপাশে পাহাড়, ঘন জঙ্গল আর নীল লেকের মোহময় সৌন্দর্য। বাইরে থেকে মনে হয় স্বপ্নের মতো শান্ত, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক রহস্যময় মরণফাঁদ। শোনা যায় যে একবার এই লেকের জলে নামে সে আর কখনো জীবিত ফিরে আসে না। মৃত্যু যেন নিঃশব্দে ওত পেতে থাকে এর গভীরে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? জলের ভেতরেই কি লুকিয়ে আছে অদৃশ্য কোনো বিষাক্ত রহস্য, নাকি সত্যি এটা অভিশপ্ত একটা লেক? আজ রহস্যপথের এই এপিসোডে আমরা উদ্ঘাটন করব সেই ভয়ঙ্কর সত্য, যা জানলে আপনিও চমকে উঠবেন। তো চলুন এই রহস্যটা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই রহস্যময় লেকের নাম লেক নিওস। আফ্রিকার ক্যামেরুনের এক পাহাড়ি জঙ্গলের কোলে দাঁড়িয়ে আছে এই লেকটি। দেখলে মনে হবে যেন ছবির মতো একটি স্বর্গীয় জায়গা। চারপাশে পাহাড়, অরণ্য আর সবুজের ছোঁয়া। আসলে এটি একটি ক্রেটার লেক, এক আগ্নেয়গিরির বিস্ফোরণে তৈরি গর্তে জমে থাকা জল। এর উচ্চতা প্রায় 1 কিলোমিটার, গভীরতা প্রায় 200 মিটারেরও বেশি। এটি দেখতে শান্ত, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা পুরো গ্রামকেই মুহূর্তেই নিঃশব্দ কবর বানিয়েছিল। তারিখ 21শে আগস্ট 1986 সাল। রাত তখন প্রায় 9টা। চারপাশে গ্রামের মানুষ ঘুমে আচ্ছন্ন। হঠাৎ লেক নিওসের বুক চিরে শুরু হলো এক অদৃশ্য বিপর্যয়। কেউ কিছু টের পাওয়ার আগেই বাতাস ভারী হয়ে উঠল। মানুষজন একে একে শ্বাস নিতে পারল না। ঘুমের ভেতরেই মৃত্যু এসে গ্রাস করল পুরো গ্রামকে। মাত্র কয়েক মিনিটে প্রায় 1746 জন মানুষ আর 3500 গবাদি পশু প্রাণ হারালো। আশ্চর্যজনক ব্যাপার হলো, কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ক্ষত নেই। যেন সবাই গভীর ঘুমে ডুবে গেছে, কিন্তু আর জেগে ওঠেনি। কিছু মানুষ অল্পের জন্য বেঁচে যান। পরে তারা জানান হঠাৎ তীব্র গন্ধ, মাথা ঘোরা, শ্বাস নিতে না পারার মতো অনুভূতি পেয়েছিলেন। এরপর তারা অজ্ঞান হয়ে যায়। কারো জ্ঞান ফিরে পরের দিন সকালে। এই ঘটনাটি দেখে বিজ্ঞানীরা হতবাক। কোনো শব্দ নেই, কোনো বিস্ফোরণ নেই, তবুও হাজার হাজার মানুষ মারা গেল কিভাবে? শুরু হলো তদন্ত। কেউ বলল এই লেকটা অভিশপ্ত, আবার কেউ বলল এটি অজানা কোনো রোগ। অবশেষে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটি পর্যবেক্ষণ করে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের গবেষকরা পানি ও বাতাস পরীক্ষা করে বের করলো এর সত্যতা। লেক নিওসের তলদেশে ভূগর্ভস্থ আগ্নেয়গিরির কারণে জমেছিল বিশাল পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর সেই রাতে এক ভূমিধস গ্যাসকে বিস্ফোরণের মতো মুক্তি দেয়। লেকের পানি আচমকা ফুটন্ত কফির মতো ফেনাতে থাকে, আর একসাথে বেরিয়ে আসে মৃত্যুর গ্যাস। মাত্র কয়েক মিনিটে ছড়িয়ে পড়ে 25 কিলোমিটার এলাকা জুড়ে। আর যেহেতু কার্বন ডাই অক্সাইড বাতাসের চেয়ে ভারী, তাই তা নিচু এলাকায় জমে যায়, যেখানে ছিল গ্রামের ঘরবাড়ি, পথঘাট আর পশুর খামার। এই বিরল প্রাকৃতিক ঘটনার নাম লিমোনিক ইরাপশন বা লেক গ্যাস বিস্ফোরণ। এটি প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটি। আপনি একটু ভেবে দেখুন, একটা সোডার বোতল যতক্ষণ না ঝাঁকানো হয় ততক্ষণ গ্যাস বোতলের ভেতরে আটকে থাকে, কিন্তু একবার খুললেই হুড়মুড় করে তা বেরিয়ে আসে। ঠিক একইভাবে লেক নিওসের তলদেশে চাপের কারণে জমে থাকে গ্যাস। কোনো ভূমিকম্প, ভূমিধস কিংবা হঠাৎ পরিবেশের পরিবর্তন হলেই গ্যাস পানির উপরে উঠে আসে। তখন আশেপাশের বাতাসে অক্সিজেন একেবারেই কমে যায়। আর কেউ যদি তখন লেকের জলে নামে বা পাশে থাকে, তাহলে কয়েক মিনিটের মধ্যেই শ্বাসকষ্ট, মাথা ঘোরা আর অজ্ঞান হয়ে মৃত্যু নিশ্চিত হয়। অর্থাৎ লেক নিওসের জলে নামা মানেই নিশ্চিত মৃত্যুর পথে পা বাড়ানো। এই ঘটনাটি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা সেখানে ডিগেসিং পাইপ বসালেন, যাতে ধীরে ধীরে পুরো গ্যাস বের হতে থাকে। কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি হয়নি, কারণ ভূগর্ভস্থ ক্রিয়াকলাপ চলতেই থাকে।
নতুন করে জমে ওঠে গ্যাস। গবেষকরা সতর্ক করেছেন, যদি তাদের বসানো পাইপ ক্ষতিগ্রস্ত হয় আর বড় ধরনের ভূমিধস বা ভূমিকম্প ঘটে, তবে আবার হতে পারে 1986 সালের মতো ভয়াবহ বিপর্যয়। লেক নিউজ দেখতে শান্ত ও নিরীহ, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে মৃত্যু। প্রকৃতি মাঝে মাঝে মনে করিয়ে দেয়, সে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। আপনি কি ভাবতে পেরেছিলেন সাধারণ পানির নিচে এমন ভয়ঙ্কর গ্যাস লুকিয়ে থাকতে পারে? তাহলে প্রশ্ন হলো, এমন আরও লেক কি পৃথিবীর অন্য কোথাও এখনো লুকিয়ে আছে, যেগুলো বিজ্ঞানীরা খুঁজেই পাননি? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। আর রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেল রহস্যপথ সাবস্ক্রাইব করুন।